আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ লাইভে। আপনাদের সাথে আছি আমি হাসান মোহাম্মদ শামী, আমার সাথে ক্যামেরায় আছেন মোজাম্মেল হক। দর্শক, এই মুহূর্তে আমরা অবস্থান করছি সিলেট নগরীর উপশহর এলাকা জনশক্তি ও ব্যুরো অফিস যেটি আছে সেখানে। এবং আপনারা এর মধ্যে অনেকেই জেগেছেন মধ্যপ্রাচ্য প্রবাসী এবং যারা বাইরে বসবাস করেন তারা কিন্তু কর্মস্থলে যেতে পারছিলেন না করোনা টিকার জন্য। কিন্তু আসার কথা হচ্ছে যে গত শুক্রবার থেকে করোনা টিকা দেওয়ার যে রেজিস্ট্রেশন কার্যক্রম সেটি কিন্তু শুরু হয়েছিল এবং গত শুক্রবার কিন্তু খুব একটা মানুষজন জানতেন না। এখন আপনাদেরকে যে জিনিসটি দেখানোর জন্য আসলে আমরা মূলত এখানে একত্রিত হয়েছি, যেটি হচ্ছে যে এখানে কিন্তু করোনা টিকা নিতে আসা যারা প্রবাসী আছেন তারা কিন্তু খুব বেশি দুর্ভোগের মধ্যে পড়েছেন। এবং এখানে আজকে করোনা লকডাউনের চতুর্থ দিন চলছে এবং করোনা লকডাউনের চতুর্থ দিনে আজকে কিন্তু তাদেরকে আমরা যে দৃশ্যটি দেখতে পেয়েছি সেখানে কিন্তু গাধাগাধি করে যারা প্রবাসী আজকে করোনা টিকার রেজিস্ট্রেশন করতে এসেছেন তাদেরকে কিন্তু ধরে রাখা হয়েছে। এবং এই ব্যাপারটি কিন্তু আসলেই অমানবিক, কারণ এখানে তারা কিন্তু রেমিটেন্স যোদ্ধা, তারা কিন্তু দেশের জন্য রেমিটেন্স পাঠান এবং তারা তাদের কর্মস্থলে ফেরত যেতে গিয়ে আজকে যে করোনা টিকার রেজিস্ট্রেশন আছে তারা অনেকেই আমাদের সাথে কথা বলছিলেন যে আসলে এই যে দুর্ভোগের মধ্যে তারা সকাল থেকেই আসলে এখানে অপেক্ষা করছেন। আমরা একটু কথা বলার চেষ্টা করবো এখানে ঠিক কী ধরনের দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে আপনাদের? আচ্ছা, এখানে দুর্ভোগ মূলত হইতেছে যে লাইন মেনটেনেন্স, সেটা হইতেছে না। কারণ এখানে যদি লাইন মেনটেনেন্সটা ঠিকমতো করা হতো তাহলে অনেকটা দুর্ভোগ পোহাতে হতো না। এখানে দেখেন অনেক প্রবাসী ভাই আছেন, মানে অনেক বুড়ে এখানে আসেন, অনেকে 7টার আগে এসেছেন, কিন্তু দেখা যাচ্ছে ওনারা লাইনে আছেন, কিন্তু যারা আধ ঘন্টা 1 ঘন্টা আগে আসছে 10টা 11টায় এরা ফাইল জমা দিতেছে। এই যে দেখেন আপনারা কি ভিড় হচ্ছে, মানে মূলত মেইন প্রবলেমটা হইতেছে লাইন মেনটেনেন্স নাই। বা এখানে যদি প্রশাসনের লোক থাকতেন বা লাইন মেনটেনেন্স হতো তাহলে অনেকটা বেশ হতো। আর ওটা দুর্ভোগ হয়েছে, এখানে আমি আসছি আমার বাবাকে নিয়ে জমা দেওয়ার জন্য, তো দেখলাম যে অনেক দলাল আছে, তারা 20 টাকা 30 টাকা নিয়ে ফাইল জমা নিচ্ছে। কিন্তু আমরা যারা এখানে আসলাম আপনার জমা দিতে সিরিয়ালে দাঁড়ালাম, আমরা দিতে পারতেছি না, ওনারা আগে দিয়ে চলে গেছে। কিন্তু আমরা সকাল 8টা থেকে এখনও গড়ি প্রায় আপনার 1টা আমরা এখনও আছি, কিন্তু কাজের যে গতি সেটা ঠিক নেই। আর এখানে মেবি হয়তোবা তাদের মানে কর্মীরও স্বল্পতা আছে, কিন্তু অনেক দুর্ভোগ হইতেছে। পাশাপাশি আরও বাইরে আছে, বাইরে অনেকে আবার 500 টাকার বিনিময়ে আবার ফাইল নিতেছে, আজকে ফাইল রাখতেছে, কালকে জমা দিতেছে। তো এর একটা করাপশন হইতেছে এটা নিয়ে। কিন্তু আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি প্রবাসীদের পক্ষ থেকে, কারণ এই যে ভ্যাকসিন এটা অত্যন্ত জরুরি, এটার যে একটা ব্যবস্থা করা হয়েছিল, কিন্তু এই যে ব্যবস্থাটা করেছেন যারা আমাদের পররাষ্ট্রমন্ত্রী বা প্রবাসী কল্যাণমন্ত্রী, কিন্তু এটার সঠিক ব্যবহার হইতেছে না। এখানে দেখা যাইতেছে যে প্রবাসীদের অনেক দুর্ভোগ হইতেছে। তো আশা করি এটা ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে আসবে এবং সুষ্ঠু একটা মানে পরিবেশ সৃষ্টি হবে। ধন্যবাদ আপনাকে। দর্শক, যেমনটা শুনছিলেন আসলে যে এখানে প্রবাসীরা যারা আছেন তারা বলছেন যে এখানে প্রশাসনের কেউ নেই এবং তারা লাইন মেনটেনেন্স করতে কিন্তু সমস্যা হচ্ছে, এবং যে কারণে আসলে তারা গাধাগাধি করে সকাল থেকেই এখানে দাঁড়িয়ে আছেন। এবং বলা হচ্ছে যে অনেকেই কিন্তু পিছনে পরে এসে কিন্তু আগে লাইন জমা দিচ্ছেন এবং এখানে দালাল চক্র সক্রিয় হয়ে উঠেছে। এমন অনেক জিনিসই আমরা এখানে জানতে পারছি। ধন্যবাদ বাংলা নিউজ চ্যানেলরে। আমি একজন প্রবাসীর পক্ষ থেকে আপনারা বাংলা নিউজরে অসংখ্য ধন্যবাদ। আপনারা যে এই পরিস্থিতির মধ্যে আইয়া দেখা তুলিয়া ধরা দুঃখজনক। আমি একজন প্রবাসী হইয়া আজকে আমি আমার নিজের দেশেও আমি লাঞ্ছিত। আপনারা দেখেন এখানে হাজার হাজার মানুষের সমাগম, যা করোনার সময় মানুষের এখানে কোনো ডিসিপ্লিন নাই, কোনো শৃঙ্খলা নাই। তো যাই হোক, আমি আমার ফাইলটা অলরেডি জমা করছি। আমার লগে দেখে আপনারা আমার এক মুরব্বী ভাই তাই লাইনও আসা তার পকেট থেকে মোবাইলটা নিছে কি। এমন দেশে আমরা বাস করলাম যে দেশের এখন বর্তমানে হইতে গেলেও দুঃখ লাগে যে আমরা প্রবাসও যারা আছি, আমরা প্রবাসে গিয়ে যদি কর্ম করি, দেশের রেমিটেন্স ফাইটার হিসাবে কাজ করি, আমরা প্রবাসে ফরিয়া থাকাটা উত্তম। আপনি তার কাছে মোবাইলটা এখন 10 মিনিট হয়েছে, 10 মিনিট নাই পুরা। মোবাইলটা নিয়ে বন্ধ করেছে, আমি মোবাইলটা বন্ধ করেছি, মোবাইলটা নিয়ে বন্ধ করেছি ভাই। ওনো ধাক্কা ধাক্কি করছেন ভাই, আর ও সময় বেশি ধাক্কা ধাক্কি করছেন। সেটা জিটে। দর্শক, যেমনটা শুনছিলেন এখানে আসলে এত গাধাগাধি ভিড় যে একজন কিন্তু তার মোবাইল পর্যন্ত হারিয়ে ফেলেছেন। এবং সকাল থেকে আজকে হয়তো তাদের ভাগ্য সুপ্রসন্ন, কারণ আজকে কিন্তু তেমন একটা বৃষ্টি হয়নি। বৃষ্টি হলে আসলে এইসব মানুষজন ঠিক কোথায় দাঁড়াতেন সেটা কিন্তু আসলেই দেখার ব্যাপার। দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আসলে যে লাইনটি কোথা থেকে
কোথা থেকে এই জায়গায় হচ্ছে এবং এখানে কিন্তু প্রচণ্ড গাধাগাধি ভিড় লক্ষ্য করা যাচ্ছে। এখানে আমরা আরেকটা জিনিস খুঁজে পেয়েছি। কি পেয়েছেন আপনি খুঁজে? এটার ভিতরে আপনার সৌদির স্মার্ট কার্ড আছে, বাংলাদেশের কার্ড আছে, আপনার ভোটার আইডি কার্ড, আকামাল নাম্বার আছে আপনার। এই যে ওটাতে একটু দেখেন, এই যে যার হইব আপনারা অন্তাই নিবা আপনার। এখানে একটি মানি ব্যাগের মতো একটা জিনিস তারা খুঁজে পেয়েছেন এবং এটির নাম হচ্ছে বদিউজ্জামান বাবলু নামে কেউ একজন, যার ঠিকানা, তার বাবার নাম হচ্ছে ইরমিস আলী এবং মা রায়না বেগম। এই বদিউজ্জামান বাবলু, যার জাতীয় পরিচয়পত্র সহ তার অনেকগুলো জিনিস এখানে হারিয়ে গিয়েছে। সেগুলো আসলে যদি কেউ চিনে থাকেন তাহলে আবার এই বাংলা ভিউর মাধ্যমে আমরা চেষ্টা করব যেটা যেন খুঁজে দেওয়া হয়। আপনার নাম কি? আমার নাম ফয়সাল আহমদ, আপনার বাসা কোথায়? গোয়েনঘাট রাতারগুল। 01757942488। দর্শক, যেমনটা বলছিলাম, আসলে এখানে দুর্ভোগের চিত্র এমনটাই যে কেউ মোবাইল হারাচ্ছেন, আবার কারো জিনিস হারিয়ে যাচ্ছে, সেটি পাওয়া যাচ্ছে। আমরা একটু আগে দেখাচ্ছিলাম যে একটি ব্যাগ পাওয়া গেছে, সেখানে কিন্তু অনেকগুলো মূল্যবান কাগজপত্র আছে, একদম সৌদি আরবের কাগজ এবং বাংলাদেশের যে ভোটার আইডি কার্ড এবং ব্যাংকের কাগজপত্র এবং অনেকগুলো মূল্যবান কাগজপত্র কিন্তু এখানে পাওয়া গেছে। দর্শক, আপনাদের অনুরোধ করব যে এই কাগজটি যার হারিয়ে গেছে তাকে খুঁজে পেতে যদি সাহায্য করেন তাহলে তিনি কিন্তু হয়তো উপকৃত হতে পারেন। ওনার নাম্বারটা বলেছেন এবং আমরা পরে ডিসক্রিপশনে আবার ওনার নাম্বারটা দিয়ে দেব। দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে করোনা টিকার রেজিস্ট্রেশন করতে এসে যেটি হয়েছে যে করোনা টিকার রেজিস্ট্রেশন করতে এসে দুর্ভোগের মধ্যে পড়েছেন যারা প্রবাসীরা আছেন, যারা রেমিটেন্স যোদ্ধা আছেন, তারা কিন্তু আসলে দেশের জন্যই কাজ করেন। তবে যদি করোনা টিকা তারা নিতে না পারেন তাহলে কিন্তু করোনা টিকার জন্য তাদেরকে যে ব্যাপারটি করতে হবে 70,000 টাকা কোয়ারেন্টাইন ফি দিতে হয় এবং যদি করোনা টিকা তারা নিয়ে যেতে পারেন তাহলে কিন্তু এই দুর্ভোগ থেকে এবং এই অর্থের সাশ্রয় থেকে কিন্তু তারা বেঁচে যান। দর্শক, আমরা সরাসরি সংযুক্ত হয়েছি জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস থেকে এবং এখানে যারা প্রবাসী আছেন তাদের করোনা টিকার রেজিস্ট্রেশন করা হচ্ছে এবং প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত করোনা টিকার রেজিস্ট্রেশনের এখানে উন্মুক্ত করা হয়েছে। তবে প্রক্রিয়াটির মধ্যে আসলে প্রবাসী যারা এখানে রেজিস্ট্রেশন করতে এসেছেন তারা কিন্তু খুব একটা সন্তুষ্ট নন। তারা কিন্তু বলতে চাচ্ছেন যে আসলে এই প্রক্রিয়াটিতে তাদের অনেক কষ্ট হচ্ছে এবং আমরাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আসলে এই মুহূর্তে এই জায়গার অবস্থা কি এবং করোনা লকডাউনের যখন 4র্থ দিন আজকে চলছে সারা দেশে কঠোরভাবে, তখন কিন্তু প্রবাসীদের এখানে এনে তারা কিন্তু সকাল থেকে এই জায়গাটিতে অপেক্ষা করছেন এবং দুর্ভোগের মধ্যে আছেন। ভেতরে আমরা জানতে পেরেছি যে ভেতরে লোকবল কম থাকায় আজকে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই দর্শক, প্রথম দিনে কিন্তু মাত্র 64 জন করোনা টিকা রেজিস্ট্রেশন করতে পেরেছিলেন গত শুক্রবারে প্রথম দিনে এবং গতকাল কিন্তু প্রায় 600-র অধিক রেজিস্ট্রেশন হয়েছে এবং যতই আসলে এই খবরটি পৌঁছে যাচ্ছে তত কিন্তু মানুষজন রেজিস্ট্রেশন করার জন্য ছুটে আসছেন এবং সিলেট প্রবাসী অধ্যুষিত এলাকা, এই প্রবাসী অধ্যুষিত এলাকায় কিন্তু প্রচুর সংখ্যক প্রবাসে বসবাস করেন। দর্শক, করোনার সংক্রমণের যে স্বাস্থ্যবিধি আছে সেটি কিন্তু এখানে উপেক্ষিত এবং সেটি আসলে উপেক্ষা করা ছাড়া কোনো উপায়ও নেই। এখানে যারা এসেছেন করোনা টিকার রেজিস্ট্রেশনের জন্য তাদেরকে এই ছোট্ট জায়গাটিতে ভিড় করে দাঁড়াতে হচ্ছে এবং সকাল থেকেই তারা দুর্ভোগের মধ্যে আছেন। অনেকেই কিন্তু অনেক অভিযোগও করেছেন। গত শুক্রবার প্রথম দিনে 64 জন কিন্তু করোনা টিকার রেজিস্ট্রেশন করতে পারেন। আপনারা এখানে কতক্ষণ ধরে অপেক্ষা করছেন? জি, কতক্ষণ ধরে অপেক্ষা? না আমিও এখনই আসছি, 10 মিনিট আগে আসছি। আজকে খবর পেয়েছেন? জি জি জি, আজকে খবর পাইয়াও আমি আসছি স্যার। এখানে কিন্তু দীর্ঘক্ষণ ধরে মানুষ অপেক্ষা করছেন এবং একটু জানার চেষ্টা করবো আসলে এখানে ঠিক কি হচ্ছে বা আপনারা কি হয়েছে। এখানে কোনো সিরিয়াল মেনটেন নাই। আর দ্বিতীয় কথা হইল কি, মানুষ বুঝতেছে না কি করবে কি না, বুঝার কেউ নাই। বড় সমস্যা হইল কি, মানুষকে যে বুঝাইবে, কন্ট্রোল করবে, পুলিশ নাই, প্রশাসন নাই, লোক 4-5 জন আছে, ওনারা তো কন্ট্রোল করতে পারবে না এত লোককে। প্রবলেমটা এটাই, পর্যাপ্ত লোকের অভাব, আইন শৃঙ্খলা বাহিনী নাই, কোনো ইয়ে নাই,
করোনার কোনো কিছু নাই, তো এইভাবে তো আর চলে না। করোনা টিকা রেজিস্ট্রেশনের জন্য একজন প্রবাসীকে কি কি নিয়ে আসতে হয় এখানে? ঠিক ফাস্টফুডের কপি, তার ওই দেশে যে দেশে থাকে সেই দেশের একামার কপি, ভিসার কপি, এবং সাথে আনতে হইব তার এক্সিটের কপি আর টিকেটের কপি। সেগুলো আনলেই হয়ে যায়। আচ্ছা, এখানে সেগুলো- আসার পরে টাকা পয়সার যে ব্যাপারটা না, টাকা পয়সা তো ওই যে ব্যাংকে 200 টাকা ফিস নেয়, আর 230 টাকা নেয়, আর 30 টাকা নেয়, এইগুলো তারা নির্দিষ্ট করে দিচ্ছে, এইটুকু আর কি। সমস্যা এখানে বড় সমস্যা হইল কি লোকজনের অভাব, পর্যাপ্ত লোকের অভাবের কারণেই এই সমস্যাটা হইতেছে। আর কোনো সিরিয়াল নাই, সিরিয়াল ছাড়া এখানে চলতেছে, মানে যে যেভাবে পারে এইভাবে দিতেছে, এইটাই প্রবলেম। কি সমস্যার সম্মুখীন হচ্ছেন এখানে? এখানে কোনো শৃঙ্খলা নাই, কোনো লাইন নাই। আইন শৃঙ্খলা বাহিনী সকালে কইছি, তারা আইসি আইয়া কোনো শৃঙ্খলা কবি দেয় নাই, চইলা গেছে। আমাদের এখানে কোনো শৃঙ্খলা পাইতেছি না, যে যেমনি পারছে এমনি গেছে, এইরকম। আসসালামাইকুম ভাই, প্রশাসনের লোক নাই, আমরা যেই রকম আছি, অশৃঙ্খলা, কোনো সিস্টেম নাই, কোনো কিচ্ছু নাই। আমি কাম ফ্রম সাউথ আফ্রিকা, my brother is come from Dubai, this my brother come from is South Africa. All of them people is not happy, all of them is angry, but all of them is jealous, but I don't know what happening. Just to help me, but to call for police, just to শৃঙ্খলা, just to please serial by to serial, please help me. কি হতে পারে আপনার মতে? সলিউশনটা ভাই আমরা আমাদের কাছে নয়, এখন মানে একটা পরিবেশ পাইছি না, বাট অল অফ দেম পিপুল অ্যাংরি, অল অফ দেম, নট অনলি মি, অল অফ দেম, বাট টু হেল্প অল অফ দেম পিপুল, প্লিজ। দর্শক, আসলে যেমনটা শুনছিলেন, তাদের অভিযোগ যারা এখানে দাঁড়িয়ে আছেন তারা কিন্তু বলার চেষ্টা করছেন যে এখানে কোনো সিস্টেম নেই এবং সেই সিস্টেম না থাকার কারণে মূলত তারা দুর্ভোগে পড়েছেন। ঠিক কি বলতে যাচ্ছেন? জি, এগুলো তো দুর্ভোগ হবেই হচ্ছে। তারপরে অফিসার তারা আছে, অনেক সহযোগিতা করছে, মানুষরে অনেক হেল্প করছে। আমাদের একটু তাড়াহুড়া, আমরা তো বাঙালি, আমরা তাড়াহুড়া করি, একে অন্য কার আগে কে যাবে, এই জন্য একটু অশৃঙ্খলা হচ্ছে। অশৃঙ্খলা না, হয়ে যাবে ইনশাল্লাহ। আপনি কোথায় যাবেন? আমি যাব না, আমার ভাই আসছে, উনি মালয়েশিয়া যাবে। তো ওনার কি প্রসেসিং সম্পূর্ণ হয়েছে? হয়েছে ভালো। কতক্ষণ আগে হয়েছে? ওই তো অল্প কিছুক্ষণ আগে। কখন এসেছিলেন? জি, এসেছিলেন কখন? 9টায়। ধন্যবাদ। দর্শক, যেমনটা শুনছিলেন, আসলে অনেকেই কিন্তু রেজিস্ট্রেশন করতে পারছেন, তবে এখানে কিন্তু যত সময় যাচ্ছে তত কিন্তু প্রবাসীদের ভিড় বাড়ছে এবং আসলে আজকে যারা আসছেন তারা আজকে করতে পারবেন কিনা এবং পরবর্তী দিনে আবারও আসতে হবে কিনা, তারা কিন্তু যেটা আশা করছেন যে একটা টোকেন সিস্টেম যদি থাকতো তাহলে যারা আগে এসেছেন তারা কিন্তু আগে টোকেন পেতেন এবং টোকেন অনুযায়ী তারা কিন্তু দিতে পারতেন। কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে সকাল 9টায় যিনি আসছেন তিনি 1টা পর্যন্ত আসলে রেজিস্ট্রেশনের জন্য তালিকাবদ্ধ হতে পারছেন না এবং যারা 1টাতে আসছেন তারা কিন্তু তালিকাবদ্ধ হয়ে যাচ্ছেন। এখানে অনেকেই অভিযোগ করছেন যে দালাল চক্র এখানে সক্রিয় আছে, যারা দালাল চক্র তারা কাজ করছে। আমরা আপনাদেরকে জানাচ্ছিলাম সিলেটের উপশহরস্থ অফিস থেকে, যেটি আপনারা দেখছেন যে সিলেটের উপশহর জনশক্তি অফিস থেকে আপনাদেরকে জানাচ্ছিলাম করোনা টিকা রেজিস্ট্রেশনের খবর। দর্শক, প্রবাসীরা কিন্তু এই দেশের সম্পদ, তারা কিন্তু রেমিটেন্স পাঠান এবং গত শুক্রবার থেকে কিন্তু সরকার প্রবাসীদের জন্য করোনা টিকা রেজিস্ট্রেশন উন্মুক্ত করে দিয়েছিল এবং সিলেটে কিন্তু প্রচুর সংখ্যক মানুষ এই করোনা টিকা রেজিস্ট্রেশনের জন্য এই জায়গাটিতে এসেছেন। কারণ যদি করোনা টিকার রেজিস্ট্রেশন না হয় তাহলে কিন্তু অনেক জায়গাতেই তাদের প্রবেশাধিকার বন্ধ হয়ে যাবে এবং মধ্যপ্রাচ্যের অনেক দেশ আছে যেখানে কিন্তু তারা প্রবেশ করতে পারবেন না এবং প্রবেশ করলেও আসলে তাদেরকে অনেক টাকা দিয়ে কোয়ারেন্টাইন করতে হবে। সেই কোয়ারেন্টাইন থেকে মুক্ত থাকার জন্য এবং নিজে করোনা থেকে বাঁচার জন্য কিন্তু আজকে তারা এই করোনা টিকার রেজিস্ট্রেশনের জন্য এখানে এসেছেন। তবে যে চিত্রটি আপনাদেরকে আমরা দেখিয়েছি সেই চিত্রটি কিন্তু খুবই হতাশাজনক। এখানে কিন্তু করোনার টিকা নিতে আসা প্রবাসীরা কিন্তু কোনো ধরনের সুবিধা পাচ্ছেন না এবং দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরও আজকের দিনে যে তারা করোনার টিকা দিতে পারবেন সেটা কিন্তু তাদের মাথায় আসছে না। দর্শক, করোনা লকডাউনের 4র্থ দিনে এই হচ্ছিল সিলেটের অবস্থা। জানাচ্ছিলাম আমি হাসান মোহাম্মদ শামীম। দর্শক, আবারও সংযুক্ত হব, সমস্যা সমাধানে সম্ভাবনায় আপনাদের সাথে সংযুক্ত হব। দেখা হবে অন্য কোনো লাইভে, অন্য কোনো সময়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। এ সম্পর্কিত কোনো মন্তব্য থাকলে কমেন্টস বক্সে জানাতে পারেন, লিঙ্কটি শেয়ার করতে পারেন যদি ভালো লাগে।